কন্ট্রাক্ট ম্যারেজের সেন্সর বাতিল। নানা সমালোচনার পর অবশেষে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর সনদ বাতিল করল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড। মূলত অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সিনেমাটি নির্মাণ করেছেন হাসান জাহাঙ্গীর। বুধবার 13 মে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, সিনেমার একজন সহ অভিনেত্রীর অভিযোগে কন্ট্রাক্ট ম্যারেজের সেন্সর বাতিল করা হয়েছে। এ সম্পর্কে তানি বলেন, আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম, তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাত নামে প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন। তিনি জানান যে কাজটি কন্ট্রাক্ট ম্যারেজ এটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয়। পরবর্তীতে সিনেমা নামেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করলে তিনি আমাদের অভিযোগ করেন তার সঙ্গে এই সিনেমার কোনো চুক্তি হয়নি, সেজন্যই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি। এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন দেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এক অডিও বার্তায় মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে কাজটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান তিনি। মৌসুমী, জেবা জান্নাত সহ ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া এই সিনেমার নির্মাতা হাসান জাহাঙ্গীর নিজেও এতে অভিনয় করেছেন। ঈদে বিদায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা। বাপ্পারাজু প্রার্থনা ফারদিন দেখিয়ে অভিনীত সিনেমা বিদায়। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও এবার এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিতে চাইলেও এর প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেছেন অন্য কথা। প্রযোজক জানান, আসছে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে। সুমি বলেন, সিনেমার কিছু অংশের শুটিং এখনো বাকি। ঈদের পরে সেই শুটিং করে এরপর আসন্ন পূজায় আসব। গণমাধ্যমে তিনি আরো বলেন, চেষ্টা করছি ঈদের বাইরে আসার, কাউকে না কাউকে তো ঈদের বাইরে সিনেমা মুক্তি দেওয়া উচিত। সেই চিন্তা থেকে ভাবলাম আমরা শুরু করি। ঈদের পর সামনে দুর্গাপূজা আছে, সে সময় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। এদিকে প্রযোজক পূজায় আসার পরিকল্পনা করলেও পরিচালক চাচ্ছেন ঈদেই সিনেমাটি মুক্তি দিতে। সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইলে মেহেদী হাসান হৃদয় বলেন, আমি তো ঈদে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আজকেও এয়ারপোর্টে শুটিং করছি। এখন একটা বিশেষ দৃশ্যের জন্য বিমান প্রয়োজন। সেই বিমানের মধ্যে গোলাগুলির দৃশ্য থাকবে। বিমানের জন্য অনুমতি পাচ্ছি না। সেট বানিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এবং সেটা মজা হবে না। আমার একদম অরিজিনাল বিমান লাগবে। শুধু এটার জন্য অপেক্ষা করছি। এটা শুরু করতে মাত্র একদিন লাগবে। যদি এটা করে ফেলতে পারি তাহলে আমার আর কোনো চিন্তাই নেই। বাকি সবকিছু ওভাবেই পরিকল্পনা করা আছে। ঈদে আসতে পারবো, এমনকি কোনো সমস্যা হবে না। এর আগে শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন মেহেদী হাসান হৃদয়। পরে সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেন রাক্ষস। এবার তার নতুন সিনেমা বিদায় নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে। বিদায় সিনেমার গল্প গড়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন ও বাস্তবতাকে কেন্দ্র করে। এতে বাপ্পারাজু দিঘি ছাড়াও আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ।